পুজোয় বাকি হাতে গোনা মাত্র কয়েকদিন, আর পুজো মানেই শপিং তো মাস্ট। পাশাপাশি উৎসবের সাথে তাল মিলিয়ে আদর্শের ছোঁয়া দিয়ে নানান সাজে পোশাকে সেজে ওঠেন সকলেই। সাধারণ মানুষকে নতুন ফ্যাশনের জন্য বারবার অনুপ্রাণিত করেন তাদের আইডল তারকারা। তাই অভিনেত্রীরা কী ধরনের পোশাক সাজ বেছে নিচ্ছেন তা জানতে আগ্রহী থাকেন অনুরাগীরা। এবছরের পুজোয় সীমা আর্ট গ্যালারির শাড়িতে সাজলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু সাজে রইল কখনো রক্তকরবীর নন্দিনীর ছোঁয়া, কখনো হয়ে উঠলেন ফ্রিডা কাহলো। স্বস্তিকা বরাবরই পোশাকের ক্ষেত্রে ছক ভাঙতে চান। সেই জায়গা থেকে তিনি পছন্দ করলেন লাল টুকটুকে একটা সুতির কাঞ্চিপুরম শাড়ি, গায়ে ছোট ছোট সোনালি জরির কাজ। শাড়িটা পরেছেন কিন্তু ব্লাউজ নয়, কাফতানের সঙ্গে। গলায় মণিপুরি হার, খোপায় লাল রঙ্গন ফুল, হাতে শাখা। সাজে রয়েছে রক্তকরবীর নন্দিনীর ছোঁয়া। সঙ্গে জুতো নয় বরং চটি পরে ছবি তুললেন। স্বস্তিকার আরেকটি সাজে ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের ছোঁয়া, খাঁটি তসরের উপর কলমকারি করা। তবে শাড়ি পরা মাত্রই নিজেকে তিনি বললেন দুধ কা ধুলা হুয়া। সাধারণত কটাক্ষ করে বলা হয়, তবে আজ আমি সত্যি দুধ দিয়ে ধোয়া শাড়ি পরছি। সারা শাড়িতে দুধের গন্ধ। খাঁটি কলমকারি শাড়ি যেহেতু ছাগলের দুধ দিয়ে ধোয়া হয়, সেই কারণে একটা গন্ধ থেকে যায়। সেই কথাই জানিয়ে অভিনেত্রী প্রমাণ করলেন যে তাঁর পরনের শাড়িটি কিন্তু খাঁটি। তারপর তাকে দেখা গেল একটি গোলাপি এবং ধূসর রঙের হ্যান্ডলুম শাড়িতে, সঙ্গে ক্রুসের কাজ করা সাদা ব্লাউজ, নাকের উপর নথ, কানে সুকুমার রায়ের আবোল তাবোল। এই সাজের সঙ্গেও চুলের রঙিন ফুল, কপালে গোলাপি টিপে দেখা গেল তাকে। ফুলের প্রতি বিশেষ ভালো লাগা রয়েছে তার। অভিনেত্রীর বোন তাকে ডাকেন ফুলকুমারী নামে। তবে এখানে শেষ নয়, শেষে রয়েছে আরও চমক। নবমীর সাজে বাজিমাত করলেন অভিনেত্রী। শাড়ির নাম দিলেন গয়না শাড়ি। যদিও এই শাড়ির সাথে বেশি কিছু গয়না পরেননি অভিনেত্রী। কপালে লাল গুঁড়ো টিপ, চুলে লাল ফুল, আঙুলে লাল আংটি। ঝলমলে শাড়িতে যেন স্বস্তিকার রূপ ঝলমল করছে। এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।